শোনো ছানারা, বনে তেমন শিকার খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বনে প্রচুর খাদ্যাভাব দেখা দিয়েছে। তাই ভাবছি লোকালয়ে যে খাবার সংগ্রহ করব। তবে হ্যাঁ, শুনে রাখো, আমি শিকারে গেলে অবশ্যই তোমরা সাবধানে থাকবে। বনে তো দেখি দিন দিন শিকার কমে যাচ্ছে। না, ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছে না। এই বানর শিয়াল খেয়ে এখন জীবনটা কেটে দিতে হবে দেখছি। শোনো বাচ্চা, আমাদের মুরগি আর হাঁসগুলোর এখন বাচ্চা দেবার সময় হয়েছে। খুব খেয়াল রাখবা আর নিয়মিত খাবার দিবা। ঠিক আছে মা, আমি সব সময় এদের খেয়াল রাখবো, নিয়মিত খাবার দেব, যত্ন করব। তবে সাবধান থেকো বাবা, আশেপাশে অনেক শিয়াল লুকিয়ে থাকে, এরা বাচ্চা খেয়ে ফেলবে। ঠিক আছে মা, আমি সব সময় এদের খেয়াল রাখবো। সে কি গিন্নি, আজকেও তো দুটো মুরগি নেই দেখতেছি। এ কি অবস্থা হলো? দিন দিন এসব যায় কোথায়? তাই তো, আমাদের এই সর্বনাশ কে করলো গো? কয়দিন পরেই তো মুরগিগুলো ডিম দেওয়া শুরু করবে। নিশ্চয় কেউ চুরি করে নিয়ে গেছে। আজ রাতে আমি পাহারা দেব, দেখি কে চুরি করে। এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে, আর চোরকে উচিত শিক্ষা দেবই দেব। না, অনেক রাত হয়ে গেল, আজকে মনে হয় চোর বেচারা আসবে না। শুধু শুধু কষ্ট করে কি লাভ, যাই ঘুমাই যাই। মা মা, আজকেও একটি বড় রাজহাঁস চুরি হয়ে গেছে। সে কি কথা? তুমি তো সত্যি সত্যি পাহারা দিয়েছিলে, নাকি অলসতা করে ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ গিন্নি, তুমি সত্যি বলেছ। এটা আমার অলসতারই ফল। যদি আমি অলসতা করে আর অবহেলা না করে ঠিকমতো এক রাত পাহারা দিতাম, তাহলে নিশ্চয়ই এই চোরটাকে ধরতে পারতাম, আর আজকের এই ক্ষতিটা আর হতো না। আমি আজকে অলসতা পরিহার করে সঠিকভাবে পাহারা দেব। আজকে চোরকে ধরবই, প্রয়োজনে ফাঁদ পেতে রাখবো, তবু আজকে আমি চোরকে ধরবই ধরবো। হ্যাঁ বাবা, দেখেছো পাজি শিয়ালটা আমাদের হাঁস মুরগিগুলো খেয়ে কেমন মোটা তাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার হাঁস মুরগি খাবার স্বাদ মিটিয়ে দেব। পাজিটাকে কোনো খাবার দিব না, না খেয়ে মরুক। তোমরা কেউ একে কোনো খাবার দিবা না। সামনে তো দেখছি কিছু শেয়াল ছানা, বেশ নাদুস নুদুস দেখা যাচ্ছে। এগুলো খেয়ে আপাতত ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে নেই। এই ছোট্ট ছোট্ট শেয়াল ছানাগুলোকে বাঘটি খেয়ে নিচ্ছে। যদি এদের মা থাকতো তাহলে নিশ্চয়ই এদেরকে আগলে রাখতো, যেমন করে আমার মা বাবা আমাকে আগলে রাখে, আমাকে কোনো বিপদ আপদে পড়তে দেয় না। আমরা এই শেয়াল ছানাটির মাকে আটকে রেখে অনেক বড় ভুল করেছি। আমি এক্ষুনি বাবাকে সব বলে দেব। বাবা বাবা, এই শেয়ালটিকে ছেড়ে দাও। আমি বনের পথে যাবার সময় দেখতে পেলাম
এর বাচ্চাগুলোকে ক্ষুধা তৃষ্ণায় ছটফট করছে, আর একটি হিংস্র বাঘ এর বাচ্চাগুলোকে খেয়ে নিচ্ছে। আরে হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ বাবা, আমিও তাই ভাবতেছি। এদেরও জীবন আছে, তাছাড়া জীব হত্যা মহাপাপ। একটি জীবনের সাথে আরো কয়েকটি জীবনের সম্পর্ক রয়েছে। হ্যাঁ বাবা, এদেরকে না মেরে বরং আমাদেরকেই সচেতন থাকতে হবে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আমরা নিজেরা যদি সচেতন থাকি তাহলে এইসব প্রাণী আমাদের ক্ষতি করতে পারবে না। আর আমাদের উচিত প্রাণীদের প্রতি সহানুভূতিশীল হওয়া। আমি এক্ষুনি এই শিয়ালটিকে ছেড়ে দিচ্ছি, আর আমরা নিজেরাই সতর্ক থাকলে আমাদের আর কোনো ক্ষতি হবে না।